কুমিল্লার নাঙ্গলকোটে বাবা লিটন, মা কাজল বেগম ও ছোট ভাই রাকিব হোসেনের বিরুদ্ধে নির্যাতন ও মারধরের অভিযোগে থানায় দায়ের করার ৪ দিন পর আব্দুল কাদের নামে এক যুবকের অর্থগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ২৯ জুন সকালে উপজেলার হেসাখাল ইউনিয়নের পদুয়ারপাড় মান্দার ভিটা কবরস্থানের পাশে খাল থেকে তার অর্থগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল কাদের কুরকুটা পশ্চিমপাড়া নতুন বাড়ির লিটনের ছেলে। মরদেহ উদ্ধারের পর বাবা লিটন ও ছোট ভাই রাকিব পলাতক রয়েছেন। পুলিশ মা কাজল বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। নাঙ্গলকোট হাসপাতাল সড়কে সিটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলুন। ১৫ দিনে ২০,০০০-এ জিতুন ওয়াল ক্লক। নারীদের জন্য ফ্রি চেক বই। আজই আসুন। নিহতের স্ত্রী নাজমা বেগম জানান, গত বৃহস্পতিবার ২৫ জুন সকালে পারিবারিক বিষয়ে তার স্বামী আব্দুল কাদের, শ্বশুর লিটন, শাশুড়ি কাজল বেগম, দেবর রাকিব হোসেনের সাথে মারামারির ঘটনা ঘটে। পরে সবাই বাড়ি থেকে চলে যান। নাজমা বেগমও পাশের উপজেলা মনোহরগঞ্জে তার বাবার বাড়িতে চলে যান। তিনি আরও জানান, রাতে তার স্বামী কাদের তার কাছে গিয়ে বলেন তিনি বাবা, মা ও ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তার কোনো ক্ষতি হলে তারা দায়ী থাকবে। রাতে খাবার খেয়ে কাদের কুরকোটা গ্রামে ফিরে যান। যাওয়ার আগে তার মাথা ও ঠোঁটে আঘাতের কারণে রক্তক্ষরণ হচ্ছিল। রাতে কাদের ফোন করে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেন। এরপর থেকেই তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। রোববার ২৮ জুন নাজমা বেগম স্বামীর বাড়িতে ফিরে এলেও তার কোনো খোঁজ পাননি। সোমবার ২৯ জুন সকালে বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে জানতে পারেন পৌদুয়ারপাড় এলাকায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তিনি দেখতে পান শাশুড়ি ছাড়া পরিবারের অন্য সবাই পালিয়ে গেছেন। তিনি দাবি করছেন তার স্বামীকে হত্যা করে লাশ গুম করতে অন্য গ্রামে খালে ফেলে দিয়েছে। স্বামীর হত্যাকারীদের বিচার চান। নাঙ্গলকোট থানার উপপরিদর্শক এসআই সাজ্জাদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আব্দুল কাদেরের মৃত্যুর কারণ জানতে তার মা কাজল বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। পুরো ঘটনাটি তদন্তাধীন।